প্রেম করে শাশুড়ির সঙ্গে, ঘরে বউ মরে। হ্যাঁ, আর এখানে শুধু হাসি দেখো যেন গ্লিস্টার কোম্পানির হাসি আস না। কি শাশুড়ি গরম গরম, শাশুড়ির গরম গরম, বৌমা নরম নরম। বাবা দেখেছো, বল দেখেছো, শাশুড়ির সঙ্গে প্রেম করে আর সেই কীর্তনেকে বেশি টাকা দিয়ে আপনার ধরে নিয়ে আসে। রাম রাম হরে 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 কৃষ্ণ। এত লোক কেন গো আমার বাড়িতে? এত লোক কেন গো আমার বাড়িতে? আমার দুরিকার কিছু হয়নি তো? আমার গিরিধারীর কিছু হয়নি তো? কৃষ্ণপ্রসাদ মন্ডল ছুটতে ছুটতে বাড়ির কাছে যখন পৌঁছে গেল, সকলের মুখে একটি নাম, দুঃখী। তোর বাবা ভিক্ষা করে খায়, দুঃখের সাগরের সংসারে যখন তুই জন্ম নিলি, আজ থেকে তোর নাম আমরা দিলাম দুঃখী। আহা, সকলের কাছে সকলে দুঃখীকে নাম শোনাচ্ছে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। এই ঠাকুর বাবা, এই দাঁড়াও, দাঁড়াবে, একদম দাঁড়াও। কি গো, তোমার ছেলে হয়েছে মিষ্টি দেবে না? তোমার ছেলে হয়েছে, আমরা নাম রেখেছি দুঃখী। হ্যাঁ, আমার খোকা হয়েছে, আমায় একটু দেখতে দাও না গো। না, আগে মিষ্টি দাও, তারপর দেখাবো। দেবো দেবো, মিষ্টির চেয়ে অমৃত দেবো। অমৃত দেবে? বলি হ্যাঁ গো মা, মিষ্টিতে কখনো কখনো কিছু যদি বিষাক্রম থাকে, মানুষ খেলে মারা যায়, কিন্তু আমি তোমাদের প্রসাদে দেব। প্ররবাসী বলে সদ্যজাত অসুজে ত্যাগ করলেন, নাকট থেউড়ি করে ত্যাগ করে দিলেন, দিয়ে রান্না করলেন কৃষ্ণ প্রসাদ। আর রান্না করে চিত্রপট আলেখ্য তেঁতুল বৃক্ষের তলায় তাল পাতার পর্ণকুটির মাঝে গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ সকলের হাতে একটু করে দিলেন। আর পুত্রকে কোলে পেয়ে কৃষ্ণ প্রসাদ কত আনন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই সুরটাকে জয় করেছিল কে জানো? অভয়চরণাবিন্দ প্রভুপাদজি। কোন সুরকে যদি ভাবো যে এটা আমি গেয়ে নেবো, তুই কি তোর বাপ পারে? সুর ব্রহ্ম। প্রভুপাদ এমনি আজকে ইস্কন গড়েনি, বহুত মেহনতি করতে হয়েছিল। সুরটা শুনতে সোজা, গাও দেখি। আরে কতগুলো বাঁক আছে জানো, কতগুলো ঢেউ আছে। সুর ব্রহ্ম, তাকে জাত করে নিতে হয়। আর যে গানের মধ্যে ঢুকবো ধ্যান ওই জায়গায় রাখতে হবে। ধ্যান ভেঙে গেলে কিন্তু আর হলো না, মজাটাই হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মজা করে খাও, ভালো করে খেতে হবে। রান্না তিনি যদি 4 ঘন্টা ধরে করে, আমি কেন 5 মিনিটে খাবো? আমিও 4 ঘন্টা ধরে খাবো। এটাই সুরের লক্ষ্য। ভালো করে খেতে হবে। তাড়া করবে কেন? আমি যত্ন করে গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ ছেলেটা কেঁদেছিল, চলবে? ছেলেটা কেঁদেছিল গো, আর বাবার মুখে কৃষ্ণ নাম শুনে, অমৃত সুর শুনে ভুলে গেল ছেলেটা, আর কাঁদছে বাবার কোলে। বাবা যেই হরিনাম গাইছে, বাবার সুরে পাগল হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইটাই মাপ, একদম মাপ চলবে ঘড়ির কাঁটার মতো। একটু বগলে তারপরে চার্জ দিলে চলে। বলে শাশুড়ি গরম গরম। আজকে গাড়ির ভেতরে চলছে, কে বলে শাশুড়ি গরম গরম, কে বলে শাশুড়ি নরম নরম। আপনি নরম গরম ঠিক বের হবে। চল ঘাটে গেলে দেখা যাবে কার গরম কতটা, কি না? প্রেম করে শাশুড়ির সঙ্গে, ঘরে বউ মরে। হ্যাঁ, আর এখানে শুধু হাসি দেখো, যেন গ্লিস্টার কোম্পানির হাসি আসছে। কালকে বলছে আমি কলপ করব চুল বল। এই যে পড়ে ভালো তার কচি ভাই, আর খাটুনির সময় নাই বলে কলপ করব। হ্যাঁ, বাড়ির চা পছন্দ নয়, দোকানে গিয়ে চা খেতে হয়। কি সব কায়দা জানে। একটু আনন্দ হলো, কি আনন্দ সে আর বলার নাই। আর কলপ করবে না, কি শাশুড়ি গরম গরম। শাশুড়ির গরম গরম, বৌমা নরম নরম। হ্যাঁ, বাবা দেখেছ, বল দেখেছ, শাশুড়ির সঙ্গে প্রেম করে আর সেই কীর্তনেকে বেশি টাকা দিয়ে আপনার ধরে নিয়ে আসে। এই, আর প্রেম করবে শাশুড়ির সঙ্গে? হ্যাঁ, প্রেম তো করবই। প্রেম ভয়- না করলে হয়? মানে ভয়ও নাই আর ভরসাও ভরসাও নাই। নাই। নিতাই গৌর হরি বল, চলো নিতাই গৌর। শাশুড়ি মানে শ্বাস যদি উড়ে যায় আর সাধন ভজন হবে না। তাই শাশুড়ির সঙ্গে প্রেম করতে গেলে শ্বাসকে রেখে প্রাণায়ামের দ্বারাই কৃষ্ণ নাম করো। চলো। ছোট্ট দুঃখী বাবার কোলে, মায়ের কোলে একটু একটু বড় হয়েছে। ছেলে তো হাঁটে খেলে, ঘুরে বেড়ায়, আর বাবা মা ভিক্ষায় চলে যায়। বাবা যাওয়ার সময় বলে যায়, দুঃখী আমি আর তোমার মা ভিক্ষায় গেলাম, বাড়িতে যে বিষ্ণু শিলা সেলাগ শালগ্রাম আছে তুমি তার সেবা যত্ন কর। ছোট্ট দুঃখী কি শিলা শালগ্রাম কে আর বোঝে, ছোট্ট বালকের সঙ্গে খেলে আর লাল মাটি মেখে বসে থাকে। এমনিতে লালা, এমনিতে গৌর বর্ণ, আরো যদি মাটি লাল মাটি মাখে তারে চেনা যায় না। আহা, আর মাটির কৃষ্ণ মূর্তি বানায়, মাটি দিয়ে কৃষ্ণ মূর্তি বানিয়ে সেই কৃষ্ণ মূর্তিকে ধরে ধরে কাঁদে গো, কে আর বাজাবে বাঁশি। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রাই গো, কমলিনী রায়। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় ও বিনোদিনী রায়। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসরে খানি সাজালো রাই বিনোদিনী, আসবে বলে চিন্তামণি কেন আর এলো নাই। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ওরা তো চলে যাচ্ছে, হরিনাম গাইছে কে? দুঃখী গাইছে মাটির কৃষ্ণমূর্তি করে, আর নদিয়ার গৌড়ীয় সন্ন্যাসীরা ওই পদ্মে চলছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন।
তারা কেঁদে কেঁদে যায় রে, 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 ওরে কে কাঁদিবি আয় রে, কেঁদে কেঁদে যায় রে, ওরা কে যাবি কে যায় রে, কেঁদে 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 যায় রে, তারে ধরা যে যায় না, আরে ধরা যে যায় না, তাদের ধরা যে যায় না, ধরা যে যায় না, ওরে রাধা প্রেমে গড়াগড়ি ধরা যে যায় না, আরে রাধা প্রেমে গড়াগড়ি ধরা যে যায় না, ওরে সেই তো দেখেছে, আরে সেই তো এসেছে, ওরে সেই তো দেখেছে, আরে সেই তো দেখেছে, সাধুদের পাগলামি সেই তো দেখেছে, আরে ঠাকুরের পাগলামি সেই তো দেখেছে, ওরে উর্দু ভাই নেচেছে সেই তো দেখেছে, ভাই মেতেছে সেই তো, এই জগজনে তাই গৌর হরি বল। আরে জগজনে মাতাইছে সেই তো, জগজনে মাতাইছে সেই তো, আরে সেই তো এসেছে, সেই তো এসেছে। বাবুজি, বাবুজি, তোমরা কারা গো? মাটির কৃষ্ণমূর্তিকে কোলে নিয়ে ছুটে গেছে বৈষ্ণবের কাছে। বৈষ্ণবেরা বলছে, বাবা আমরা সন্ন্যাসী, আমরা উৎকল পরিভ্রমণ করতে বেরিয়েছি, আমরা নবদ্বীপ থেকে এসেছি, শ্রীধাম মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছিল। বাবা আমি তোমাদের সঙ্গে যাব গো। এই বাবা, তুমি খুব ছোট্ট ছেলে, তুমি এই পথ বড় দুর্গম পথ, তুমি এখন না, তুমি বয়স হোক, তুমি বড় হলে তুমি নিশ্চয়ই বাবা মার সঙ্গে আসবে। আহা, দুঃখী তাদেরকে বলল, প্রহ্লাদ যে ছোটবেলায় ভগবানকে ডেকেছিল, ধ্রুব যে ভগবানকে ডেকেছিল, কই তাকে তো কেউ বাধা দেয়নি, কেন তোমরা আমাকে নিয়ে যাবে না গো? আমি তোমাদের সঙ্গে থাকবো, হরিনাম গাইবো। জানো, হরি ছাড়া যে আর আমার কিছু ভালো লাগে না। আরে দুঃখী, তোমার নাম কি গো? আমার নাম দুঃখী। বাহ, তবে খোকা, আমাদের সঙ্গে আসতে গেলে পিতামাতার অনুমতি ব্যতীত আসা যায় না বাবা। তুমি এক কাজ করো, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে বাবা মার অনুমতি নাও। আমরা এই বৃক্ষতলায় আজকে তো রাতটা এখানে কাটাবো, যদি তোমার পিতামাতা অনুমতি দেয় তাহলে আমাদের সঙ্গে এসো। আমি কথা দিলাম, তোমার এই কৃষ্ণ ভাব প্রেম দেখে আমার মন কেন এমন বিচলিত হয়েছে তোমাকে দেখার পর। শোনো বাবা, আমি তোমাকে নবদ্বীপে নিয়ে গিয়ে আমি তোমায় গোবিন্দের সেবার দায়িত্বে কাজ দেব। তুমি গোবিন্দের সেবা করবে, তাতে তোমার কোনো কষ্ট হবে না। হরি বল। দুঃখী ছুটে গেলেন মা বাবার কাছে। মা রান্না করছে, আর লাল মাটির কাদা হয়ে গেছে, গরমে ঘাম পড়েছে আর পুরো কাদা হয়ে গেছে। বাবা বলছে, এই লালা দুঃখী, কোথায় গিয়েছিলি রে? দেখো দেখো দুরিকা, তোমার দুঃখী কেমন সেজেছে দেখো। এই হাতে ওটা কি? বাবা তুমি যাকে ডাকো কাঁদো, দেখো কি সুন্দর হয়েছে। আহা, মাটির কৃষ্ণমূর্তি করেছে। বাবা বলল, খোকা এটি অপরাধ। কৃষ্ণের কাছে যদি রাধারানী না থাকে তাহলে কৃষ্ণকে অমান্য করা হয়। যুগাল উপাসনাই জীবের শ্রেষ্ঠ কর্ম। তাই তুমি কৃষ্ণ করলে কেন, রাধা করলে না? আমি করব বাবা। সেই কাদা মাদা গায়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা বাবা, তুমি আমায় অনুমতি দাও না, ওই সাধুদের সঙ্গে না আমি হরিনাম করতে যাব। ওরা কত ভালো জানো, বলছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি বল, হরি বল। তুমি আর মা করে সন্ধ্যাবেলায় যেই প্রার্থনা করো, ওরাও সেই প্রার্থনা করছো। বাবা আমায় অনুমতি দাও না গো, আমি সাধুদের সঙ্গে হরিনাম গাইতে যাব। আরে তোমরা তো সারাদিন আমাকে ফেলে দিয়ে চলে যাও, আমি হরিনাম গাই বলে আমায় কোনো পাড়ার ছেলে ভালোবাসে না। আমি শুধু একা কৃষ্ণকে নিয়েই কাঁদি। দুরিকা, কি শুনলে? এসো
এটাই আমাদের সুযোগ, এটাই আমাদের সময়, এটাই আমাদের লক্ষণ। দুরিকা, আরে এই সময় তোমার পুত্রকে সৎ পাত্রে দান করে দাও। ওগো স্বামী, আমার তো 10টা নয়, 5টা নয়, একটি মাত্র পুত্র, আমি কি করে দান করব বলতে পারো? দুরিকা, যখন তোমার পুত্র ছিল না তখন কে ছিল তোমার সঙ্গে? আমি আর গোবিন্দ। তুমি মা হয়ে জগন্নাথের কাছে ভিক্ষা চাইলে, পুত্র হলে তার সেবার দাস করে দেবে। আজকে পুত্র পাওয়ার পরে কেন অভিনয় করছো দুরিকা? এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা সেথায় বলো কি করিতে যে পারে। দুরিকা, দুরিকা, তুমি কেন কাঁদছো বলতে পারো? কাঁদবো না? জগতে কত সন্তান আছে, কত বাবা মা আছে, আরে কোন বাবা মা দিতে পেরেছে এমনি উদয় করে চাঁদকে উঠিয়ে? আরে আচ্ছা বলো তো দুরিকা, আকাশে কত নক্ষত্র আছে, তারাও তো জ্যোতি দেয়, কিন্তু একটা ছোট্ট নক্ষত্র চাঁদ যখন উঠে পড়ে, যে নক্ষত্রগুলো বিনবিন বিনবিন করে দেখা যায় অনেকটা দূরে, তারাও কিন্তু চাঁদের চেয়ে অনেক বড়, কিন্তু তারা আলো দিতে পারে না। কেন জানো? চাঁদ থেকে তারা অনেক কোটি কোটি মাইল দূরে আছে। তাই আজকে তোমার আমার কত সৌভাগ্যক্রম যে এমন একটি পুত্রকে গর্ভ তুমি ধরেছিলে, আর আজকে আমি বাবা হতে পেরেছি, তুমি মা হতে পেরেছো। এই চাঁদ যদি জগতের আলো দেয়, এটা কত ভালো বলতে পারো? আরে এক চাঁদ যদি জগতের আলো দেয়, এক চাঁদের যাহা জ্যোতি, লক্ষ নক্ষত্রের নাই তেমন জ্যোতি। নাই তার জ্যোতি আমার আমার করিয়া কেন করো মিছে টানা টানি, মিছে করো টানা টানি। অনুমতি দাও দুরিকা, আরে যেন পুত্র পায় চিন্তা মনি। পুত্র আমার পাইটি তামনি। বাবাকে প্রণাম করে মায়ের গলা জড়িয়ে বলছো, ও মা, তুমি বলো না, আমি ওর নামে দুঃখী, আমাদেরকে যে ছেড়ে দিয়ে তুই চলে যাবি, তোর একটু প্রাণ কাঁদবে না, মন কাঁদবে না? কেন কাঁদবে? আমি সাধুর সঙ্গে হরিনাম গাইবো, প্রসাদ পাবো, হরি হরয়ে গাইবো, গোবিন্দ দেখবো। বৃদ্ধকালে আমাদের কে দেখবে রে? কেন আমার গোবিন্দ দেখবে? আহা, মা, তুমি ভাবো না আমি তোমার কাছে নাই, তখন তোমায় কে দেখবে? গোবিন্দ ঘোষকে দেখেছিল। ও মা, তুমি জানো না, তুমি জানো না, তুমি তো আমায় শুনিয়েছিলে যার কেউ নেই তার ভগবান থাকে। জানো, তুমি তো আমাকে সেদিন একটা গল্প বলেছিলে যে গোবিন্দ ঘোষ, তার স্ত্রী চলে গেল, তার পুত্র চলে গেল, মৃত্যুকালে গোবিন্দ ঘোষের আত্মক্রিয়া কর্ম করার জন্য গোপীনাথ নিজেই এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ও মা, তুমি জানো না, গোবিন্দ ঘোষের মৃত্যুর অগ্রে গোপীনাথ নিজে পুত্র সেজে জল দিয়েছিল। আরে গোপীনাথের চরণামৃত। মা, তবে কেন আমার জন্য মিছে একটা মাংসপিণ্ড পৃথিবীতে এনে যদি গোবিন্দ সেবায় না দিতে পারলে? বলো না, তাহলে তুমি আমাকে কেন এনেছিলে মা? তুমি তো বলেছিলে জগন্নাথের কাছে, জগৎ পিতার কাছে আমায় পুত্র দাও যেন তোমার সেবায় লাগাতে পারি। তবে কেন আজকে তুমি আমায় গোবিন্দ সেবায় দিচ্ছ না মা? মা গো, সকাল হয়ে গেলে না সাধুরা যে পালিয়ে যাবে গো। সময়ের দেখা আর হবে না বলি গো জননী,
সময়ের দেখা আর হবে না বলি গো জননী, সময়ের দেখা আর হবে না বলি গো জননী, সময় হারাইলে আর পাবো না প্রভু চিন্তামণি, প্রভু চিন্তামণি, সময় চলে গেলে আর হবে না। কি গো, সময় চলে গেলে আর হবে? সময় চলে গেলে আর হবে না ও গো আমার জননী। মা, সময় চলে গেলে যেমন আর তুমি আমাকে পাবে না, আমিও তেমন সাধু পাবো না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সময় চলে গেলে আর হবে না বলি গো জননী, সময় চলে গেলে আর হবে না ও গো মোর জননী, ও গো আমার জননী, ও গো আমার জননী, ও গো আমার জননী, সময় চলে গেলে আর হবে না ও গো মোর জননী। তাই গৌর হরিব আর হবে না ও গো মোর জননী। সময় চলে গেলে কিন্তু আর হবে না মা, মা তুমি আমায় বিদায় দাও জননী। বেশ, তবে তুই আমায় কথা দে, কৃষ্ণ সাধনের পথটা বড় দুর্গম পথ, পথটা যদিও সোজা কিন্তু এই পথটা অনেকটা লম্বা। আরে খোকা রে, পথের ক্রান্তি হয়ে যদি তুই তোর আমার গোপীনাথকে ভুলে যাস, আহা মা, মা গো, এই আমি তোমায় জড়িয়ে ধরলাম, এই তোমার চরণে হাত দিয়ে বললাম মা, আমার যত দুঃখ যত কষ্ট আসুক কেন আমি আমার গোবিন্দকে ভুলবো না। আরে আর যদি কোনোদিন মা বাবার সঙ্গে দেখা না হয়, ভিক্ষার তন্ডুল রান্না করেছে মা, বাবা বন থেকে শাল পাতা কুড়িয়ে এনে একটা থালা বানালো, সেই থালা ধুয়ে নিয়ে এসে হীরা দিঘিতে গোবিন্দকে নিবেদন করলো, আর নিবেদন করার পরে এতদিন মা বাবা দুঃখীকে খাইয়েছিল, আরে আজ মাঝেতে বসিয়া যত্ন করিয়া মাতা পিতার সেবা করে। আহারে আহ! যতন মাতা পিতার কাছে সেবা করিতে বসিল, মা বাবার মাঝখানে দুঃখী বসেছে গো, একত্র রান্না করেছে মা জননী, আগে যত্ন করে বাবাকে খাইয়ে দিল, বাবাকে খাইয়ে দিল, পরে মাকে যত্ন করে খাওয়াইলো। আরে কেন জানো? আর যদি দেখা নাই হয় গো, আর যদি দেখা না
ক্ষমা করো আরে ও জন্য